আমরা এখন খেতে বসে গেছি। এই দেখো আমার ছেলে চলে আসছে আমরা খাওয়ার জন্য। শোনা যাচ্ছে যাচ্ছে না জানি না, কিন্তু আর এই যে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো, তার জন্য আমরা বসে আছি এখন ওয়েটিং। ওই সাইডে ওদিকে খাওয়া চলছে, ঠিক আছে। এরপরে আমাদের ব্যাচ। বিয়ে বাড়িতে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া দরকার, মানে ফাঁকা পেলে বসে যাওয়া দরকার। কারণ হচ্ছে কি, এখানে বিয়ে বাড়িতে একটু ভিড়টা বেশি হয়। পরে দেখা গেল কেন ঠেলাঠেলি লেগে গেলো, ধাক্কাধাক্কি লেগে গেলো। তার জন্য আগে আগে আমরা ফাঁকা পেয়েছি, তার জন্য বসে গেছি। আর আমার মেয়ের ছেলেটা শুধু দেখছে কোথায় কি আছে। হ্যাঁ, আর এরা দুজনে টুকর টুকর গল্প করছে। খাওয়ার জন্য আমাদের দীপক দা চলে এসেছে। হ্যাঁ, খাওয়ার জন্য খুব ব্যস্ত দীপক দা। জায়গা তো ওইখানে রেখে বসছে। হ্যাঁ, দীপক দাকে আমি ফোন করলাম যে চলে আসো, কিন্তু দীপক দা একটু লেটে আসলো, তার জন্য সিটটা বুকিং হয়ে গেল। তো দীপক দা এই প্রোডাক্টে খেতে পারছে না। ওরা সবাই স্ন্যাক্স নিচ্ছে মনে হয়, তার জন্য ওরা আছে বাইরে। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। দীপকটা বাইরে যাবে, ঠিক আছে। এরপরে তোমরা ওই সাইডটা খালি হবে, ওই সাইডটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আমি তোরা আসি, খাওয়া দাওয়া করি, তোমরা এনজয় করো বাইরে। ওকে, এখন আমরা আমাদের মনে হয় আরেকটু পরে দিয়ে দেবে।